বেঁধে দিতে হবে। এই জল ঘেঁটছে দেখ, কেন শরীর খারাপ করে? জল ফেলেছে, ও ফেলেছে বালতির মধ্যে ছিল আর ও ফেলে আর মাখছে। দেখো দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইটুকু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি চলে এসেছি আর এই দেখো সকালবেলা এখন আমার জল ঘেঁটছে, এখানে জলটা নিজেই ফেলে নিজেই ঘেঁটছে। আর আমি এই যে চলে এলাম, স্নান করেছি সবে, পুজো দেবো। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখাচ্ছি। এই তো বলো, ভালো করে দাও। এরপর তোমার দাদাভাই সকালবেলায় চলে গিয়েছিল বাজারে, আর বাজার থেকে লাইলেন্টিকা মাছ কিনে নিয়ে এসছে। আর আমাকে বাড়িতে এসে বলছে কিনা যে ভেটকি মাছ কিনে নিয়ে এসছে। আমি তো ভেবেছি সত্যিই ভেটকি মাছ। তারপর ভিডিওটা তোমরাই দেখো। কম দাম নেই, কম দাম নেবে কেন? শনিবার কম দাম। ওই চিংড়ি মাছটা, পুঁটি মাছটা কম। হ্যাঁ, কি হয়েছে? পায়ে কি হয়েছে? কি বলছে এটা? ভেটকি মাছ বলে নাকি ভেটকি মাছ? কি লোক! তো ভেটকি তো দেখ, লাইলেন্টিকা মাছ নিয়েছে বলে ভেটকি মাছ। ভেটকি মাছের মতন বড়, তা ভেটকি মাছ। কি বড় লাইলেন্টিকা মাছ! ভিডিও করেছিলে তখন? একটুখানি করেছিলাম কেনার সময় দেখিয়েছিলে? কি বড় লাইলেন্টিকা মাছ! দেখো আমাকে বলে কি, তাই আমি অবাক নাকি ভেটকি মাছ কিনবো, পয়সা নেই। ওটা 200 টাকা দাম। তো যাই হোক, ভেটকি মাছ আর অনেক দাম হতো। আই এম অবাক। তা আবার এতটা ভেটকি মাছ কিনবে? কি আই এম অবাক। কতটা লাইলেন্টিকা মাছ খেতে ইচ্ছা করছে। বড়, আরো বড় পয়সা নিয়ে গেলে আরো বড় নিতাম। আমার তো আর একটা পুরো বড় ছিল, এক হেঁকে হেঁকে যাচ্ছিল লোটে মাছ। ওখানেও বিক্রি ছিল সরু সরু একদম। 1 কেজি 250। ট্যাংরা মাছ দেখছিলাম, বড় ট্যাংরা। তারপর বলি ট্যাংরা মাছ, বড় ট্যাংরা কাট মেপেছিলাম, বলে 105 টাকা দেয়। আমি 100 টাকা হয়তো দাও না, দেই নি, নেই তবে মাছ থেকে জলটা ফেলে দাও, পচে যাবে। একটু ধুয়ে রেখে দাও পুঁটি মাছটা। কতটা পুঁটি মাছ দেখো, এখন কাটতে কাটতে অনেক সময় লাগবে। একটু ধুয়ে দেবো। ফুটবে, গা চুলকাবে। হ্যাঁ, যেন নামিয়ে নিও একবার। গা চুলকাচ্ছে, নেমে গা চুলকাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা এখানে
ওই দেখ কি করছে, দেখ উনি অন্য কাজ। ও যা ইচ্ছা করুক, তোমার কি হয়েছে? এইবার ঠিক আছে। ওরম ঝুলেই থাক না, হয়ে যাবে। টমেটোর ভিতরে ফাঁকা, বুঝেছো? যা চলো, নাহলে বড় লেগে যাবে, খাওয়া যাবে না। যা আছে তাই তুলে নাও। এবার তোমার তো হাত খুসখুস করে। বড় বড় হবে। এই দেখো, দেখাচ্ছি। হ্যাঁ চলো চলো চলো। বলবে প্যান নেই, চলো আমরা চুল কাটতে যাবো, চলো। আসলে সোনামার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, আর আমাদের বাড়ির কাছে সেলুন দোকানটা বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল, তাই চুল কাটানো হয়নি। তাই আজকে তো যেহেতু তোমার দাদাভাই বাড়িতে আছে, তার জন্য ভাবলাম যে চলো আজকে চুলটা কাটিয়ে নিই। অন্য দিন সময় হয় না তাড়াহুড়ো করে কাজের আগে বেরোনো। সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ভ্রাম্যমাণ পরীক্ষাগার এই দেখ আমার দিকে দেখ। কি ভয় পাচ্ছিল দেখো, চোখ বন্ধ করে রেখেছে, চোখ খুলছে না, কিন্তু মাঝে মাঝে কাঁদছে, ভাবছে যে কেটে যাবে কি চোখটা এমন হয়ে রয়েছে, ওকে দেখেই আমার হাসি লাগছে। আগে তো সোনামার চুল কাটতেই চাইতো না, ওকে ধরে বেঁধে মানে কেঁদে পুরো কোকিয়ে যেত, কিন্তু চুল কাটবে না। আর ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, তার জন্য কিন্তু জোর করে যাও করে চুলটা কাটানো হয়। আর এখন তো বসতে শিখে গেছে। A few moments later. কি খাচ্ছো? বেগুন ভাজা আর কি? ভাত। তুমি ডিমটা খাবে? আজকে কি রান্না হয়েছে তোমাদের? ডিম রান্না হয়েছে? মাছের ডিম? ও বাবা, মুন্না ভাত খাচ্ছে। হ্যাঁ, বেগুন ভাজা ও ডিম। কি করছিস? আমাকে খেলেছিস? ঠিক আছে, খা। ভাতটা তো সবে বাড়লাম, খিদে পেয়েছে বলে। আরে ডিমের তরকারি নিবি একটু? আরে ওই বেগুনগুলো দরকার মতো শক্ত ছিল বেগুনটা। সবগুলো চচ্চড়ি করছি, চচ্চড়ি। হ্যাঁ, সেই জন্য তো বলছি, তো চচ্চড়ি বেগুন সিদ্ধ হয় না, দরকচা বেগুন, ওই জন্য শক্ত শক্ত। এগুলো কেনা বেগুন। কোথায় যাচ্ছ? না, তোমরা কোথায় যাচ্ছ? মাঠে যাও। ও কোথায় যাচ্ছে? ও যাচ্ছে আমার সাথে। এ ও পড়তে যাবে না? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা কয়েকটা রিলস বানাচ্ছিলাম, আর এরপর কিন্তু আমি যেহেতু কাজগুলো করব, সেই জন্য সোনামাকে নিয়ে তোমার দাদাভাই একটু বাইরের দিকে বেরোলো, না হলে আমার কাছে দাঁড়িয়ে থাকলে আবারও জল ঘাটতে শুরু করে দেবে। ওকে যতক্ষণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ততক্ষণ আমি কিন্তু এই কাজগুলো সেরে নেব। ঘরের মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা টিছানাগুলো গুছিয়ে এসেছি, এই বাসন কটা মাজলেই আমার সব কাজ হয়ে যাবে। আর তারপর তোমার দাদাভাই ওকে নিয়ে চলে আসবে। আবার তোমার দাদাভাই আজকে যাবে অন্নপ্রাশন বাড়ি, অফিস থেকে একটা নিমন্ত্রণ পড়েছে তো সেখানে। হ্যাঁ, তুমি এখন কোথায় যাচ্ছ? অন্নপ্রাশন বাড়ি। এবছরে একটাও বিয়ে বাড়ি পড়েনি, একটাও কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো বাড়ি পড়ছে না। আমার ভালো লাগছে না। সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি ফটো তুলছে, মানে অনেক রকম অনুষ্ঠান পড়ছে, কিন্তু আমার কোনো অনুষ্ঠান পড়ছে না। এও চলে যাচ্ছে আজকে, মানে সকালবেলা আমার মনে হচ্ছিল অন্নপ্রাশন বাড়ি যাবে, আমার আবার মনে হচ্ছিল যে ও মনে বিয়ে বাড়িতে যাবে। এটা ঝাঁজ আছে, এটা নাকি নেবে। আমাকে নিয়ে যাবে না তুমি? পকেটে করে আমার জন্য খাবার নিয়ে আসবে, পকেটে করে মিষ্টি নিয়ে আসবে, জানি না। সাজের বাহার দেখো, একা একা যাবে, আবার কত সাজ, সেন্ট মারছে, চুল ছানছে, কি যেন হয়ে পড়েছে। Hey there. Subscribe to my channel and also
যাবে যাবে করে যাচ্ছ। টাটা। তোমার দাদাভাই চলে গেছে বলে মন খারাপ হচ্ছিল। এদিকে যে একটা পুজো বাড়ি ছিল আজকে, সেটাই ভুলে গেছিলাম। মাঝখানে আবার মনে পড়তে পুজো বাড়ি চলে এসেছি। এই যে আমাদের পাশের বাড়ির মামি শাশুড়ি, তো সবাই মিলে এসেছি। এটা হচ্ছে বড় মামি শাশুড়ির মেয়ের, মানে আমার একটা বড় ননদের বাড়িতে পুজো ছিল, মনসা পুজো ছিল। তো সেখানে এসে সোনামা দেখো নিচে ফাটিয়ে দিচ্ছে এখানে এসে। আর এই যে পুজো মন্দিরের সামনে বসেছিলাম আর তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর করে সাজিয়েছিল আর অনেক লোকজন এসেছিল এখানে। আর একটুখানি পুজোর কাছে বসে চলে এসেছিলাম খাওয়ার কাছে, কারণ এখানে প্রচুর ভিড় ছিল। আর এসে দেখছি যে সব সিট বুকিং হয়ে গেছে, মানে প্রথম এসে ঢুকতেই তখন খালি হয়েছে, তো তাও সিট পাইনি। মনীষের জন্য একটা সিটই পেয়েছি, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। ওর খাওয়া হলে তারপর পরের ব্যাচে আমরা বসবো। আর এর ফাঁকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকের কি মেনু হয়েছিল। খিচুড়ি ছিল, বেগুনি ছিল, আর এখানে ছিল পোলাও, আলুর দম, আর তারপর মনীষ তো চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এগুলো না খেয়েই উঠে গেছে, এগুলোও ছিল। তো লাস্টে আমি বসে পড়েছি খেতে। আর সোনামা তো এত বিরক্ত করছে, ও নেমেই যাচ্ছে, ও আমার কাছে কিছুতেই স্থির হয়ে বসছে না। মনীষ ভিডিও করে দিচ্ছে তো ওর কাছেই চলে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিলাম দেখো, আর ওর কাছে থাকবে আর আমি খেয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। চলো টাটা। বাড়ি থেকে এসে এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর বিছানা করে নিয়েছি, সোনামাকে শুইয়েও দিয়েছি। এই দেখো। আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত বাড়ি আসেনি, মানে অনেকটা দূর তো, সেই কি বলে ওটা সোদপুরে। আর আমরা এখানে আছি রুবির কাছে, রুবি আনন্দপুর, তোমরা চেনো কি জানি না। তো রুবি আনন্দপুরের কাছে, আর সোদপুরে গেছে। তো আসতে রাস্তাতেই লাগবে 1.5 ঘন্টা মতো, তাই জন্য এখনও আসেনি, টাইম লাগছে, এবার হয়তো চলে আসবে। আর একটু আগে ফোন করেছিলাম, শর্ট লেগে বললো সোনামা ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে বসে আছি। তো চলো, ঘরে টুকটাক এলোমেলো হয়ে আছে চারিদিকে, তো সেগুলো একটু ঠিকঠাক করে নিই। আর ফোনেরও চার্জ শেষ। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা।